আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলোচনা করতেছি রাজশাহী বোর্ড 2024-এর স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ব্যবহার। আমরা পোর্শনটা দেখব। এখানে আমাদের বক্স দেওয়া আছে, বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া আছে আমাদের 10টি। এখানে দেখি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। যেমন উড দ্যাট। উড দ্যাট সাধারণত আমরা এটা একটা যদি অর্থে ব্যবহার হয়, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি উড দ্যাট যদি অর্থে, অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার। হ্যাড বেটার আমরা জানি যে অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল বোঝালে, অর্থাৎ করাটা ভালো, এই অর্থে আমরা সাধারণত হ্যাড বেটার ব্যবহার করতে পারি। সিন্স শব্দটা সাধারণত আমরা যখন অর্থে, অর্থাৎ এটার অনেকগুলো অর্থ আছে আমাদের। এটা কনজাংশন অফ রিজন আকারে ব্যবহার হয় কারণ অর্থে, অথবা এটাকে আমরা স্পেশাল ওয়ার্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি সিন্স যখন অর্থে। ইট সাধারণত ইহা অর্থে, অ্যাসিড যেন অর্থে, লেট অ্যালোন ভাবাই যায় না অর্থে, টু টু এটা সাধারণত আমাদের সিম্পল সেন্টেন্সের একটা ব্যবহার, এতই যে পারে না অর্থাৎ নেগেটিভ অর্থে আমাদের এটা ব্যবহার করে। লেস্ট শব্দটার অর্থ হলো লেস্ট যদি অর্থে ব্যবহার হয়, এটা সাধারণত আমাদের কনজাংশন অফ কন্ডিশন আকারে লেস শব্দটার ব্যবহার হয়। অ্যাজ সুন অ্যাজ শব্দের অর্থ যখন তখন অর্থাৎ শীঘ্রই, এটার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি কনজাংশন আকারে। এবং নো সোনার হ্যাড দেন এটা অ্যাজ সুন অ্যাজের নেগেটিভ আকারে আমাদের ব্যবহার হয়, যেতে না যেতেই, খেতে না খেতেই, এই অর্থে আমাদের কী হয় ব্যবহার করে। আমরা সেন্টেন্সগুলো দেখবো। এ নাম্বার, ইউ লুক এক্সহাস্টেড তোমাকে কী দেখাচ্ছে? ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক এক্সহাস্টেড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তাহলে কী করতে হবে? ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য তোমাকে কী নেওয়া ভালো, অর্থাৎ বিশ্রাম নেওয়াটা ভালো। এই যে হ্যাড বেটার, তোমাকে অনেক আগ থেকেই বিশ্রাম নিতে হতো কিন্তু তুমি নাও নাই, এখন কিন্তু তোমার বিশ্রাম নেওয়াটা ভালো। এই অর্থে সাধারণত আমরা এখানে কী ব্যবহার করতে পারি? হ্যাড বেটার ব্যবহার করতে পারি। ইউ লুক এক্সহাস্টেড, ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর এ ওয়াইল। নাম্বার বি, দ্য দেব ওয়াজ ফ্লিড আওয়ে চোর পালাইলো, চোরটি পালিয়ে গেছে। লেস্ট যাতে সে ধরা না পড়ে, লেস্ট যদি হি শুড বি কট সে ধরা পড়তো, অর্থাৎ সে ধরা পড়তো এই ভয়তে সে কী হচ্ছে পালায় গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সাধারণত লেস শব্দটা ব্যবহার করি। এখানে আমাদের একটা সূত্র আছে যে লেস শব্দটা ব্যবহার করে অবশ্যই তারপরে যে সেন্টেন্সটি হবে বা ক্লোজটি হবে, এই ক্লোজটিতে সাধারণত আমাদের শুড ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার সি, নো সোনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বিকাম অ স্টাক সবটিকে দেখতে না দেখতেই আমি বিস্মিত হলাম। অর্থাৎ ওই স্টাক মানে হলো কি বিস্মিত, ভয়ে বিস্মিত। এটাকে তো আমরা নো সোনার হ্যাড কেন ব্যবহার করি? দেখতে না দেখতেই, খাইতে না খাইতেই, যেতে না যেতেই, এই অর্থে আমাদের ব্যবহার। এটা একটা কোরিলেটিভ কনজাংশন আকারে আমরা ব্যবহার করি। এরপর ডি নাম্বার, আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ইট রিকোয়ার্স অর্থাৎ প্রয়োজন হলে আমি তোমাকে আমার সহযোগিতা করব, যদি প্রয়োজন হয় আমি করব। এটা সাধারণত উড শব্দটা হচ্ছে সাধারণত এটা আমাদের একটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে। এটা আমাদের বিশেষত সেকেন্ড কন্ডিশনালের অর্থে আমাদের ব্যবহার করা হয় উড শব্দটা। সো আমাদের এখানে আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ইট রিকোয়ার্স প্রয়োজন যদি হতো তোমার, তাহলে আমি তোমাকে কী করতাম? আমি তোমাকে সাহায্য করতাম। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মিট ইউ এখানে সাধারণত আমাদের সিন্স শব্দটা ব্যবহার হয়েছে, এটা যখন অর্থে, অর্থাৎ তোমার সাথে আমার অনেক দিন আগে দেখা হয়েছিল। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মিট ইউ আমি অনেক দিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। অ্যাজ সুন অ্যাজ শব্দটা আমরা জানি যে যখন তখন হতে ব্যবহার হয়। অ্যাজ সুন অ্যাজ হি মিট মি যখন সে আমার সাথে দেখা করতো, হি হাগ মি আমলি উষ্ণভাবে সে আমাকে কী করতো? আলিঙ্গন করতেন। তো এই যে সাধারণত আমাদের অ্যাজ সুন অ্যাজ যখনই তার সাথে আমার দেখা হতো, অর্থাৎ যখনই তার সাথে আমার দেখা হতো সে আমাকে কী করতো? সে আমাকে আলিঙ্গন করতো উষ্ণতার সাথে। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম তার কাছ থেকে কী করো না? কোনো সাহায্যই প্রত্যাশা করো না। কারণ কি? হি ইজ টু বিজি টু হেল্প ইউ সে তোমাকে সাহায্য করার কিন্তু খুবই ব্যস্ত, সে তোমাকে সাহায্য করবে না। এই জন্য তার সাহায্যর জন্য তুমি কী করো না? এক্সপেক্ট করো না, অর্থাৎ প্রত্যাশা করো না। এটার ক্ষেত্রে টু বিজি টু হেল্প এটা আমাদের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। আই এম অরফান নাও আমি একজন এতিম। এখন কি আমি একজন আই এম এন অরফান নাও আমি একজন এতিম। উড দ্যাট মাই ফাদার হ্যাড লিভ লঙ্গার আমার বাবা যদি আরও দীর্ঘদিন বেঁচে থাকতো। এই যে সাধারণত আমরা এখানে উড দ্যাট শব্দটা ব্যবহার করলাম, এই উড দ্যাট শব্দটা আমাদের সাথে আমি বলছিলাম যে এটা আমাদের একটা অপারেটিভ সেন্টেন্স, যদি থাকতো আমার বাবা আরও দীর্ঘদিন বেঁচে। এই ক্ষেত্রে আমি সাধারণত কী ব্যবহার করতে? আমি উড দ্যাট ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে হি ক্যান নট ওয়াক ফর এ স্টেপ সে কয়েকটা কদম সে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, অর্থাৎ সে চাইলেও কয়েকটা কদম হাঁটতে পারে না। ড্যাশ রান ফর এ মাইল অর্থাৎ মাইল সে দৌড়াতে পারবে, এটা ভাবাই যায় না। এই যে লেট অ্যালোন রান ফর এ মাইল অর্থাৎ
অনেক মাইল ধরে সে হাঁটবে বা দৌড়াবে, এটা তার ক্ষেত্রে সম্ভব নয়। অর্থাৎ হি হ্যাজ নট দিস অ্যাবিলিটি টু রান ফাস্ট। ওকে, সো হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পারে না। এরপর হচ্ছে যে নাম্বার, হি ওভারলুকস মি, সে আমাকে দেখলো, ওভারলুকস করে গেল, সে আমাকে এড়িয়ে গেল। ড্যাশ হি নেভার নিউ মি, অর্থাৎ মনে হয় সে আমাকে চেনেই না। এই যে অ্যাসিভ শব্দটা আমরা ব্যবহার করতে পারি, সে আমাকে এমনভাবে উপেক্ষা করেন যেন তিনি আমাকে কখনোই চিনতেন না। এই অর্থে সাধারণত আমরা ব্যবহার করতে পারি এখানে অ্যাস ইফ। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী।